এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ডাটা এন্ট্রি বেসিক টু অ্যাডভান্স কোর্সের এই লেসনে আমরা এমএস ওয়ার্ড শিখব। এমএস ওয়ার্ডের বেসিক কিছু জিনিস আমরা দেখব। তো চলুন আমি প্রথমেই এমএস ওয়ার্ড ওপেন করি। তো এমএস ওয়ার্ডটা ওপেন করার জন্য এইখানে দেখবেন যে একটা সার্চ বার আছে। এখানে ক্লিক করলে এখানে আপনি ওয়ার্ড লিখলেই কিন্তু এমএস ওয়ার্ডটা চলে আসবে। তো আমি এমএস ওয়ার্ড 2013 ব্যবহার করছি। আমি এমএস ওয়ার্ডের উপরে ক্লিক করার সাথে সাথে আমার এমএস ওয়ার্ডটা ওপেন হয়ে গিয়েছে দেখুন। অ্যান্ড এখানে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। তো এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ডাবল ক্লিক করলেই আমার একটা পেজ এখানে ওপেন হয়ে গেল। আমি আশা করছি আপনারা সবাই এমএস ওয়ার্ড জানেন, এমএস এক্সেল জানেন। তারপরও যারা জানেন না তাদের জন্য আমি বেসিকটা এখান থেকে দেখিয়ে দেব। তো এখানে আপনারা কিছু মেনু দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে হোম নামে একটা মেনু আছে, দেন ইনসার্ট, ডিজাইন, এগুলো আমরা সব কিছুই যে বেসিকটা আছে সেটা জানবো। তো প্রথমেই ফাইল নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এইখানে ক্লিক করলে আমরা এটার সাথে একটু পরিচিত হয়ে নেই। এখানে দেখবেন ইনফো নামে একটা অপশন দেওয়া আছে। এখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোকে আমরা স্কিপ করি, এগুলো আমাদের জানার দরকার নাই। এখানে আমরা নিউতে যদি যাই তাহলে নতুন একটা পেজ আনার জন্য আমরা নিউতে ক্লিক করলে এইখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। বা আমরা এখানে আরও অনেকগুলো ডকুমেন্ট দেওয়া আছে, যেমন এখানে দেখুন যে কভার লেটারের একটা ডিজাইন দেওয়া আছে। যেই জিনিসটা আপনাদের দরকার সেই জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এবং আপনাদের ডাটাগুলোকে আপনারা এখানে ইনপুট দিয়ে সেটাকে প্রিন্ট করতে পারবেন বা কাউকে দিতে পারবেন। ওকে, তো এখানে দেখুন বিজনেস কার্ড আছে। আপনার যদি একটা বিজনেস কার্ডের দরকার পড়ে তাহলে এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই একটা বিজনেস কার্ড চুজ করতে পারেন। অ্যান্ড এখানে দেখুন বিজনেস কার্ড আছে অনেকগুলো। তো এখান থেকে এগুলো আপনি একটা বিজনেস কার্ড তৈরি করে নিতে পারেন। তো আমার এটার আমরা এখান থেকে জানলাম যে নিউতে গেলে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পাশাপাশি অনেক ডিজাইনও আমরা এখান থেকে নিতে পারি। এখন ওপেনে যদি আমরা যাই তাহলে এখানে দেখব যে আমাদের এক্সিস্টিং কোনো ডকুমেন্টকে আমাদের অলরেডি কম্পিউটারে একটা এমএস ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা আছে, সেটাকে যদি আমরা এখানে ওপেন করতে চাই তাহলে ওপেনে যেতে হবে। দেন মাই কম্পিউটারে গিয়ে যেই ফোল্ডারে আপনার ফাইলটা আছে সেই ফোল্ডার থেকে সিলেক্ট করে ফাইলটাকে আপনি এখানে ওপেন করতে পারবেন। এরপর কোনো একটা ফাইলকে সেভ করার জন্য আপনি সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সেভ অপশনটাকে ব্যবহার করতে পারেন। দেন প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশনটাকে ব্যবহার করতে পারেন। আশা করছি এতটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন। এরপর এই হোমে যদি আমরা যাই এইখানে কিন্তু অনেকগুলো শর্টকাট এখানে আমরা পাবো। লাইক আমি যদি এখানে লিখি যে আমি এখানে লিখছি যে ডাটা এন্ট্রি বেসিক টু অ্যাডভান্স। ওকে, তো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম বা আমার কোর্সের নামটা লিখলাম। এখন এইখানে দেখুন যে প্রথমেই এখানে একটা ফন্ট, এই যে ডি যে লেটারটা আছে বা এই যে সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো প্রতিটারই কিন্তু একটা আপনি এখানে ফন্ট সাইজ বা ফন্টের নাম দিতে পারেন। এইটার একটা ফন্ট নাম আছে, হ্যাঁ। তো এই ফন্টের নামটা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইমস নিউ রোমান। তো টাইমস নিউ রোমান এই ফন্টের নামটা আমি কিন্তু ইচ্ছা করলে এটাকে ফন্টের নামটাকে চেঞ্জ করার মাধ্যমে এটার ধরনটাও আমি চেঞ্জ করে দিতে পারি। যেমন এটাকে আমি প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমি এই যে শুরুতে ডি এর এখানে ক্লিক করব, দেন মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি রাইট সাইডে নিয়ে যাব। দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি এখানে আমার দেওয়া ছিল এইটাই যে টাইমস নিউ রোমান। এখন আমি এখানে দেখুন এরিয়াল ব্ল্যাক, আমি এরিয়াল ব্ল্যাকে ক্লিক করলে এটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি এইটা দিচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে, লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে। তো এখানে আপনার পছন্দ মতো বা বায়ারের পছন্দ অনুযায়ী ফন্টের নামগুলো
চেঞ্জ করে দিতে হয়। তো আমি এখানে বর্তমানে এরিয়াল দিচ্ছি। ওকে, দেন এই যে ফন্টের একটা সাইজ আছে, তাই না? এই সাইজটা কিন্তু আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারেন। দেখুন আমি বাড়াচ্ছি, বাড়ছে, অ্যান্ড কমাচ্ছি, কমছে। তো এখান থেকেও কিন্তু আপনি ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারেন। এই যে বড় এটাতে ক্লিক করলে এখানে বাড়বে, অ্যান্ড ছোটোটাতে ক্লিক করলে ফন্ট সাইজটা কমবে। ওকে, এরপর দেখুন এটা সিলেক্ট করাই আছে, অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে, তারপর এগুলো অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া কিন্তু অ্যাপ্লাই হবে না। তো এখন আমি চাচ্ছি যে এটাকে বোল্ড করব। বোল্ড করা মানে একটু মোটা করা, ঠিক আছে? দেখুন বোল্ড হয়ে গেছে এটা। এরপর আমি চাচ্ছি যে এটাকে একটু ইটালিক করব। ইটালিক মানে একটু বাঁকা হয়ে যাবে ডান পাশে। তো এই যে আইটা দেখতে পাচ্ছেন, এখানে আমি আইতে ক্লিক করলে একটু দেখুন যে বাঁকা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এর নিচ দিয়ে একটা আন্ডারলাইন থাকবে। তো এই ইউতে ক্লিক করলে কিন্তু আন্ডারলাইন এখানে চলে আসলো। ওকে, আবার আপনি যদি চান যে আপনি এই আন্ডারলাইনটা চান না, এই ইটালিকটা চান না, এই বোল্ডটা চান না, তাহলে আবারও আপনি এই যে আন্ডারলাইনে ক্লিক করছি, আন্ডারলাইন চলে গেল, ইটালিকে ক্লিক করছি, ইটালিক চলে গেল, অ্যান্ড বোল্ডে ক্লিক করলে বোল্ডটাও চলে গেল। এখন আপনি চাচ্ছেন যে এই যে লেখাটা লিখলেন, এই লেখাটার মধ্যে আমি এখানে একটা লিখি যে ফ্রি, ঠিক আছে? তো ফ্রি শব্দটা আমি কেটে দিব। এইখানে আমি বোঝাচ্ছি যে এখন আর ফ্রি নাই, ঠিক আছে? বা এমন হতে পারে যে আমার কোর্সের মূল্য হলো 3,450 টাকা, বাট এখন আমার কোর্সের মূল্য হলো 345 টাকা। তো আমি এখন চাচ্ছি যে এইটা বায়ার যারা দেখছে তারা যাতে বুঝতে পারে যে এই এটা এখন অফার চলছে। আগে 3,450 টাকা ছিল, এখন অফারে চলছে 345 টাকা মাত্র। তো এটা বোঝানোর জন্য আমি যদি এভাবেই লিখে দেই তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। মানুষ বলবে যে এটা আবার কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো এইটাকে ধরুন আমি যদি এইখানে একটা মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দেই বা একটা লাইন দিয়ে দেই এভাবে, তাহলে কিন্তু আপনি এখন খুব সহজেই বুঝতে পারবেন যে আগে এটার দাম ছিল 3,450 টাকা, এখন সেটা চলছে 345 টাকায়। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আরও একটা জিনিস দেখাই। আমরা যখন বীজগণিতে আমরা বীজগণিতে দেখা যায় যে স্কোয়ার থাকে, যেমন এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস, আমি এখানে প্লাসটা দিচ্ছি, ওকে, প্লাস বি স্কোয়ার। ওকে, তো এখানে কিন্তু 2 আসলো, স্কোয়ার হলো না এটা, তাই না? তো এটাকে করার জন্য আমি এটাকে সিলেক্ট করছি, দেন এই যে উপরে চলে গেছে দেখুন এটা হলো সুপার স্ক্রিপ্ট, এটাকে বলে সুপার স্ক্রিপ্ট। তো এক্সের উপরে আছে স্কোয়ারটা, তো আমি এইটাকে 2টাকে উপরে নিয়ে যাব, তাহলে আমাকে 2টাকে সিলেক্ট করতে হবে, দেন এইখানে ক্লিক করতে হবে, দেখুন এটা উপরে চলে গেল। এখন আমি বি এর যে 2টা আছে এটাকেও আমি উপরে নিয়ে যাব, তাহলে এটা কিন্তু উপরে চলে গেল, দেখুন। এখন আমি চাচ্ছি যে আমি নিচে দিব। ওকে, তো নিচে দিতে গেলে জাস্ট এই যে নিচেরটাতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু এটা নিচে চলে আসবে। তো এইভাবেই বিষয়গুলো কাজ করে, বিষয়গুলো আপনাদের একটু দেখতে হবে। আপনারা নিজে নিজে এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তারপরও আমি একটু দেখাচ্ছি আপনাদের। এখন আমি চাচ্ছি যে আমি এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি ফন্টের সাইজ তো আমি আর সব কিছু দেখালাম, কালারটাকে আমি চেঞ্জ করব। তো এটা ব্ল্যাক কালার আছে, আমি যদি রেড করে দেই তাহলে রেড হয়ে গেল। অ্যান্ড এই যে এখানে ডাউন অ্যারোটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে অনেকগুলো কালার চলে আসবে। এইখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যায়, দেখুন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে কালারটা, তাই না? এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কালারটা এইভাবেই চেঞ্জ করতে হবে। অ্যান্ড এখানে আমরা যদি যাই তাহলে দেখুন এখান থেকে যে এই লেখাটা আছে, লেখাটার ভিতরে যে জায়গাটুকু আছে, এইটার যে একটা কালার,
এই কালারটা কিন্তু এখানে দেখুন যে রেড এবং ভিতরে আছে হলো ব্যাকগ্রাউন্ডটা হলো ব্ল্যাক হয়ে গেল। তো আসলে বিষয়গুলো এভাবেই কাজ করে। এখন আমি আরও একটা জিনিস দেখাই আপনাদের, যে এইখানে অ্যালাইনমেন্টের বিষয়টা দেখাই। অ্যালাইনমেন্টের বিষয়টা দেখাতে গেলে এটা যেমন লেফট সাইডে আছে, তাই না? এটা লেফট সাইডে আছে। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে আপনি মিডিলে নিয়ে আসবেন, সেন্টারে নিয়ে আসবেন, তাহলে এইখানে ক্লিক করলে দেখুন সেন্টার লেখা আছে। তো এখানে ক্লিক করলে সেন্টারে চলে গেল। আপনি চাচ্ছেন এই দিকে আপনি রাইট সাইডে যাচ্ছেন, তাহলে রাইটে ক্লিক করলে কিন্তু এই যে এখানে রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে। ওকে, অ্যান্ড জাস্টিফাইডে ক্লিক করলে আবারও জাস্টিফাইডটা কি আমি একটু দেখাই আপনাদের। আমি কিছু ডামি টেক্সট নেই। আমি এখানে কিছু ডামি টেক্সট নিলাম। এখন দেখেন যে এটার সাথে কোনোটার কিন্তু এখানে লাইনগুলো কিভাবে আছে, লাইনগুলো আমাদের দেখতে হবে। দেখুন আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি যদি জাস্টিফাইডে ক্লিক করি তাহলে সবগুলো লাইন কিন্তু এইদিকে সমান হয়ে গিয়েছে। দেখুন সবগুলো লাইন সমান হয়ে গিয়েছে। এখন আমি যদি আবার লেফট অ্যালাইনে ক্লিক করি তাহলে কিন্তু কোনোটাই সমান নাই। মানে এই যে এন্ডিং যে পয়েন্টটা আছে একটা লাইনের, এগুলো কিন্তু সমান নাই। আমি এখানে জাস্ট আবার পুরোটাকে সিলেক্ট করলাম, জাস্টিফাইয়ে আমি ক্লিক করব। দেখুন সবগুলো লাইনের যে এন্ডিং পয়েন্টটা এটা বরাবর আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জাস্টিফাইডের যে কাজটা এটা আসলে কি। ওকে, তো আসলে কাজ করতে করতে আমরা এমএস ওয়ার্ডের আরও কিছু কাজ করব, সেখানে আমরা অনেক কিছু শিখব। পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করার জন্য এমএস ওয়ার্ডের আমরা অনেক কিছু শিখব, তখন আমি আরও বিস্তারিতভাবে এগুলো দেখাবো। তো আমি আপাতত এই যে বেসিকগুলো আপনাদের দেখালাম। এখন চলুন আমি আরও দুই একটা জিনিস আপনাদের দেখাই। যেমন আমি এই লেখাগুলোকেই নিলাম এবং আমি চাচ্ছি যে এগুলো বুলেট মার্ক এখানে ব্যবহার করব। একটা ক্রম থাকবে, 1 2 3 4 এই রকমভাবে থাকবে। তো এইখানে দেখুন এইগুলোকে বলে বুলেট মার্ক, ঠিক আছে? তো এইটা হলো নাম্বারিং বুলেট মার্ক। এখানে যদি আমি নাম্বার সিলেক্ট করি 1 2 3, তাহলে প্রতিটা লাইনের কিন্তু নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখুন নাম্বারগুলো আমি এবিসিডি দিচ্ছি, এখানে এবিসিডি দেখাচ্ছে, 1 2 দিচ্ছি 1 2, অ্যান্ড এবিসিডি দিলে এবিসিডি, আবার এই ফরম্যাটটা দিলে এই ফরম্যাটটা শো করাচ্ছে, অ্যান্ড এখানে যদি আমরা রোমান দিই তাহলে রোমানটা শো করাচ্ছে। আশা করছি আপনারা এখানে বুঝতে পেরেছেন এই যে দেখুন বিষয়টা কেমন। এখন আপনি যদি এখানে বুলেট মার্ক দেন তাহলে দেখুন এখানে বুলেট মার্ক চলে এসেছে, অ্যান্ড এখানে আরও কিছু আছে। এই আপনি যেইটা দিতে চাবেন জাস্ট আপনি সেটাতে ক্লিক করবেন, সেটা এখানে চলে আসবে। ওকে, আসলে এগুলো ব্যবহারের উপরে আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এত এমএস ওয়ার্ডের তো অনেকগুলো বিষয় আছে, আমার কোর্সে যে আমি এতগুলো আসলে দেখাতে পারবো না আপনাদের। আমি জাস্ট বেসিকটা আপনাদের ধারণা দিতে পারি। তো এবং এখানে আমরা দেখি যে ইনসার্ট থেকে আপনি কি কি করতে পারবেন। ইনসার্ট থেকে আপনি একটা ইমেজকে আনতে পারবেন। যেমন আমি এখানে ইনসার্টে গিয়ে আমি একটা টেবিল নিতে পারবো। ওকে, তো আমি একটা টেবিল নিতে যাচ্ছি, তো টেবিলটা আমি কিন্তু এইভাবে আমার ইচ্ছা মতো টেবিলটা যতগুলো দরকার, যতগুলো কলাম দরকার, যতগুলো রো দরকার আমি কিন্তু নিতে পারি। ওকে, দেন এখানে লেখা যাবে, এখানে তখন লেখা যাবে। তো এখন আমি চাচ্ছি যে আমি এখানে একটা ইমেজ বসাবো। তো ইমেজটা বসানোর জন্য এই যে পিকচার্সে ইনসার্টে গিয়ে পিকচার্সে যাব, দেন এইখান থেকে আমি একটা ইমেজ বসাতে পারি। যেমন আমি এখান থেকে একটা ইমেজ নেই। ওকে, তো আমি এখানে আমার ইমেজটাই নিলাম। দেখুন ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে, অ্যান্ড এই ইমেজটাকে আমি একটু এই পাশে ঘুরিয়ে নেই। দেখুন এখানে ইমেজটা চলে এসেছে, অ্যান্ড ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে সমানভাবে নিতে হবে আর কি। তো এটার অ্যালাইনমেন্টটা ঠিক ছিল না। ওকে, তো
এইভাবে ইমেজ নিতে হয় এবং এই ইমেজটাকে আপনি চাইলে কিন্তু বড় ছোট করতে পারেন। দেখুন আমি জাস্ট এই যে শেষে এই যে কোণে দেখতে পাচ্ছেন এইখানে নিয়ে গেলে একটা তীর চিহ্নর মতো আসছে। এইখানে মাউসের যে লেফট বাটনটা আছে সেখানে ক্লিক করে ধরে জাস্ট আপনি ছোট বড় করে নিতে পারবেন। ওকে, তো খুবই সহজ বিষয়গুলো। এরপর এই ইমেজটাকে আপনি আবার বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবেন এখান থেকে। এখানে ডিজাইনগুলো দেওয়া আছে, এগুলো অ্যাপ্লাই করে করে আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কী রকম চান। এমএস ওয়ার্ড দিয়েও আসলে অনেক কিছু করা সম্ভব যদি আপনি চান। আপনাকে জাস্ট শিখতে হবে। দেখুন কত সুন্দর সুন্দর ফ্রেম এখানে চলে আসছে, অনেকভাবে ডিজাইন করা যাচ্ছে আসলে। তো এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, রিমুভ ব্যাকগ্রাউন্ডও এখান থেকে করা যাবে। আমি চাইলে এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এভাবেই আসলে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখান থেকে করার দরকার নাই, অনেক ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে দেখালাম যে এখান থেকে আপনি কিন্তু একটা ইমেজও এখানে আনতে পারেন। দেন বিভিন্ন ধরনের শেপের দরকার হতে পারে, এখানে অনেক ধরনের শেপ আছে, সেই শেপগুলোকে আপনি এখানে এমএস ওয়ার্ডে আনতে পারেন। তো যদি প্রয়োজন পড়ে আমি এই শেপের ব্যবহারগুলো আপনাদের দেখাবো। দেন এখান থেকে চার্ট আছে, স্মার্ট আর্ট আছে, এগুলোও কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ওকে, এরপর বাকি বিষয়গুলো আমরা হেডার ফুটার এগুলো আমরা পরবর্তীতে দেখব, এগুলোর কাজ আছে। পেজ নাম্বারেরও আমরা পরে দেখব। দেন ডিজাইন থেকে আসলে এই যে ডকুমেন্টে আপনি একটা লিখবেন, এটার ডিজাইন কেমন হবে সেই ডিজাইনটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তো এখন আমি পেজ লেআউটে যাচ্ছি। পেজ লেআউট থেকে একটা পেজের যে মার্জিনটা আছে, যে আপনার উপরে নিচে ডানে এবং বামে যে মার্জিনটা আপনি দিতে চান সেই মার্জিনটা আপনি দিতে পারেন। তো ডিফল্টভাবে এখানে নর্মালি 1 ইঞ্চি করে চারপাশেই দেওয়া থাকে মার্জিন, বাট আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কাস্টম মার্জিনও দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, এখান থেকে আপনি মার্জিনগুলো দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। আপনি যেভাবে দিবেন ঠিক সেভাবেই হবে। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু লম্বালম্বিভাবে আছে, ঠিক আছে, বাট মাঝে মাঝে আমাদের প্রয়োজন পড়ে পেজটাকে এই দিক দিয়ে আনার। তো দেখুন এই যে ওরিয়েন্টেশন, এইখান থেকে কিন্তু আমরা সেটাকে করতে পারি। তো এই যে লম্বালম্বিভাবে আছে এইটাকে বলে হলো পোর্ট্রেট, এবং এইভাবে যদি থাকে আর এইভাবে তাহলে সেটা হলো ল্যান্ডস্কেপ। তো দেখুন এই যে ল্যান্ডস্কেপে এখন এটা চলে আসলো। এখন আমি চাচ্ছি যে পেজ আমি পোর্ট্রেটে নিচ্ছি অ্যান্ড পেজ সাইজ। তো পেজের সাইজ তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, A4, লেটার অ্যান্ড লিগাল, অনেক ধরনের সাইজ আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, তো কাস্টম সাইজও আপনি কিন্তু এখান থেকে দিতে পারেন। আপনার ইচ্ছা মতো একটা পেজের সাইজ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি কলামস বলতে আমি এটাকে ডিলিট করে দেই, আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটাকে আমি ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এইখানে কলাম, এইখানে কিন্তু আমি যদি এখন লিখি তাহলে একটা কলাম হবে, তাই না? বাট মাঝে মাঝে প্রয়োজন পড়ে দুইটা কলামে। এই ধরেন এই পর্যন্ত একটা কলাম হবে, দেন এই পাশে একটা কলাম হবে। জাস্ট পত্রিকাতে যেভাবে আমরা কলামগুলো দেখি ঠিক সেরকম আর কি। তো এইখানে আমি এইটা তো একটা কলামের ওয়ান কলাম, আমি যদি দুইটা কলাম নেই তাহলে দেখুন এইখানে লক্ষ্য করুন যে একটা কিন্তু ডিভাইড হয়ে গেছে এই পেজটা। তা আমি এইখানে কিছু ডামি টেক্সট নিয়ে আপনাদের দেখাই। আমি একটু এগুলো বেশি করেই নিচ্ছি। এখন দেখুন চলে এসেছে, এখানে অনেকগুলো পেজ হয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে আপনাদের দেখানোর জন্য। তো এইটা আসলে দেখুন এই পর্যন্ত শেষ হয়ে আবার সেকেন্ড যে কলামটা আছে সেখানে গিয়েছে, আবার এখান থেকে এখানে শেষ হয়ে আবার এই কলামে এসেছে, অ্যান্ড এই কলামটা নিচে শেষ হয়ে আবার এই কলামে এসেছে। বুঝতে পেরেছেন? তো এইটা হলো মানে দুইটা কলামের একটা পেজ। আপনি চাইলে এখানে 3 কলামও দিতে পারেন। দেখুন 3টা কলাম হয়ে গেল। এরপর আপনি চাইলে এখানে
দিতে পারেন যে লেফটে একটু থাকবে এবং রাইটে বেশি টেক্সট থাকবে। আমি যদি এটা করে দেই তাহলে দেখুন যে লেফটে একটু ছোট করে লাইন থাকছে, দেন বাকিগুলো চলে যাচ্ছে রাইটে। তো এখন রাইটে আমি চাচ্ছি যে ছোট করে থাকবে এবং লেফটে একটু বড় লাইনগুলো থাকবে, তাহলে এইভাবে এটা চলে আসছে। ওকে, তো এটা আসলে আমি সিলেক্ট করে রেখেছিলাম। দেখুন বিষয়টা এই রকম আর কি। তো কলামের বিষয়টা আপনারা বুঝেছেন। অ্যান্ড এই যে ব্রেক দেখতে পাচ্ছেন, এখান থেকে পেজ ব্রেক দেওয়া যায়, সেকশন ব্রেক দেওয়া যায়, অনেক কিছু করা যায়। তো এগুলো আমরা শিখব। দেন রেফারেন্স থেকে এখান থেকে টেবিল অফ কন্টেন্ট তৈরি করা যায়, টেবিল অফ কন্টেন্ট তৈরি করা আমরা শিখব। মেলিং লেভেল থেকে লেটার মার্কস অ্যান্ড মেলিং লেভেল তৈরি করা যায়, এগুলো আমরা দেখব। তো আশা করছি যে আমার এমএস ওয়ার্ডের উপরে এই লেসনটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।